বাড়িতেই তৈরি করো শীতকালের স্পেশাল জয়নগরের মোয়া। একদম দোকানের কেনা মোয়াকে হার মানাবে। এখন বাজারে আমরা অনেক দোকানেই জয়নগরের মোয়া বলে অনেক রকম মোয়া আমরা বিক্রি হতে দেখি, কিন্তু তার 99%ই কিন্তু জয়নগরের মোয়া নয়। কিভাবে বাড়িতে মোয়া বানালে একদম সেরা সেরা হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটার জন্য এখানে আমি খই নিয়েছি। আসল যে জয়নগরের মোয়া সেখানে কিন্তু কনকচুর ধানের যে খই সেটাই লাগে, তবে এখন কনকচুর ধান পাওয়া যাবে না, তাই আমরা মুদিখানা দোকানে যে খই পেয়েছি সেই খইটাই নিয়েছি। খইয়ের মধ্যে যাতে কোনো রকম ধান টান না থাকে সেটা কিন্তু বেছে নেবে ভালো করে। তো আর এখানে আমি 1 কাপ মতো নিয়েছি নলেন গুড় বা খেজুরের গুড়, আর 1 কাপ দিয়ে দিলাম জল। প্রথমে একটা পাতলা শিরা করে আমি কিছুটা শিরা তুলে নেব। তো এখানে আমি 70 গ্রামের মতো খই নিয়েছি, আর এই খইটার জন্যই আমি এখানে বাদবাকি সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো 1 কাপ গুড় আর 1 কাপ জলকে ফুটতে দিলাম। এদিকে আমি 2 চামচ চিনি নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে, আর 10 থেকে 12টা এলাচের দানা এইভাবে দিয়ে দেবো। এইভাবে করে এলাচের দানাকে চিনির সাথে খুব ভালো করে সহজেই গুঁড়ো করে নেওয়া যাবে। এলাচ গুঁড়োর সুন্দর ফ্লেভার কিন্তু মোয়াকে আরও সুন্দর করে তুলবে। খুব সহজেই দেখো চিনি গুঁড়োর সঙ্গে আমি এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি একদম শেষে মেশাবো। তো এদিকে দেখো যে গুড়টাকে আমি জাল হতে দিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হবে। 3-4 মিনিট পর আমি এই পাতলা যে গুড়ের শিরা সেটাকে কিছুটা তুলে রেখে দেব। তো আমি একটা বাটির মধ্যে 4-5 হাতা মতো তুলে এটা রেখে দেব। তো এইভাবে করে প্রথমে পাতলা শিরা বা পাতলা রস বানিয়ে নিতে হবে। গুড়ের 2টো শিরা বানাতে হবে, একটা পাতলা শিরা যেটা বানিয়ে নিলাম, এবার বানাতে হবে গুড়ের ঘন শিরা বা একতারের শিরা। তো তার জন্য যেটুকু কড়াইতে রয়েছে তার সঙ্গে আরও 1/2 কাপ মতো আমি দিয়ে দিচ্ছি নলেন গুড় বা খেজুরের গুড়। প্রথমে আমি 1 কাপ খেজুরের গুড় আর 1 কাপ জল দিয়ে পাতলা শিরা তৈরি করেছিলাম, কিছুটা তুলে নিয়েছিলাম। আর আমি এখানে 1/2 কাপ গুড় দিয়ে সেটাকে ভালো করে মোটামুটি 7-8 মিনিট জাল দিয়ে দেখো দুটো আঙুলের মধ্যে এরকম চেক করবে, দেখো একটা তার তৈরি হচ্ছে। এরকম যখনটা হবে তখন গ্যাস অফ করে দেবে। এবার গ্যাস অফ করে দিয়ে শিরাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। পাতলা শিরা এবং ঘন শিরা দুটোকেই কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে, এটা শুধু মাথায় রাখবে। যেটা আমি আগে তুলে রেখেছিলাম সেটাকেও সম্পূর্ণ ঠান্ডা করতে হবে, আর এই শিরাটাকেও দেখো ঘন শিরাটাকেও কিন্তু নেড়ে চেড়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এখানে খইটা দিয়ে দিচ্ছি। খইটাকে একবারে বা দুবারে মিশিয়ে নিতে পারো। আর খইটার সঙ্গে এই ঘন গুড়টাকে প্রথমে খুব ভালো করে মেশাতে হবে। গুড়ের যে শিরাটা এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ। তো এইভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট করে নেবে। তো মোটামুটি মিনিট 5 পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ভালো করে কিন্তু গুড়ের যে ঘন শিরা সেটা খইয়ের মধ্যে লেগে গিয়েছে। এবারে নিতে হবে যে পাতলা শিরাটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। প্রথমে যে গুড়ের পাতলা শিরাটা বানিয়েছিলাম সেটা এবার বেশ কিছুটা দিয়ে দেব। তো এরকম অল্প অল্প করে দেখো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাখতে হবে। তার সঙ্গে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেবো একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ। এখানে তোমরা খোয়া ক্ষীরকেও গ্রেট করে দিতে পারো। তো আমি এখানে 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে সব কিছুকে একসাথে করে নেব। যেটুকু আমার বাটির মধ্যে পাতলা শিরা রয়েছে সবটাই লেগে যাবে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এবারে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে, যাতে করে খইটা কিন্তু একদম মুড়কির মতো নরম হয়ে যায়। কারণ শিরা ভালো করে টেনে নেবে আর মুড়কির মতো নরম হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি 5 ঘন্টা রেখে দেবো। যদি হাতের সময় বেশি থাকে সারা রাত রেখে দেবে, তাতে করে সবচেয়ে ভালো হবে। তো 5 ঘন্টা পর আমি ফিরে এলাম। সমস্ত শিরা দিয়ে মেখে নেওয়ার পর আমি 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর দেখো এটা কিন্তু মুড়কির মতো হয়ে গেছে খই, আর একদম নরম হয়ে গেছে। দেখো ভিতরে কিন্তু শিরা সুন্দরভাবে ঢুকে গিয়ে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর দেখো যে এলাচটাকে আমি চিনির সাথে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এতে করে এলাচের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর আসবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ছোটো চামচের ঘি। তো মোটামুটি সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট। শেষে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে খোয়া ক্ষীর। এটা মিষ্টির দোকানে কিনতে পেয়ে যাবে। গ্রেটারের মধ্যে গ্রেট করে এই খোয়া ক্ষীরটাকে দিয়ে দেব। তো খোয়া ক্ষীরটা এখানে পরিমাণটা আমি বলছি না, যত বেশি দেওয়া যায় ততই খেতে ভালো লাগে। তো অবশ্যই 100 গ্রামের মতো দিলে খুব ভালো হয়।
খুব ভালো করে এবার সব কিছুকে মেখে নিলেই কিন্তু মোয়ার একদম পুর রেডি। দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি একটা হাত দিয়ে একটু বেশি করেই নেব, একটু বড় বড় আকারের মোয়াগুলো বানালে দেখতে ভালো লাগবে। আর এরকম হাত দিয়ে বাঁকিয়ে নিলেই কিন্তু মোয়া একদম রেডি। দেখো একটা মোয়া আমি শেপ দিয়ে নিলাম, এটাকে সাজানো বাকি আছে। এইভাবে বাকি সমস্ত মোয়াগুলোকে আগে আমি শেপ দিয়ে নেব। একটা হাত দিয়ে জাস্ট মুঠো করে নিলেই হয়ে যাবে। এইভাবে বেশ কিছু মোয়াকে আমি শেপ দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে সাজাতে হবে ঠিক যেরকমভাবে জয়নগরের মোয়া প্যাকেটের মধ্যে পাই। আমি খোয়াকির ওপর থেকে এইভাবে গ্রেড করে দেব। খোয়াকি যত বেশি দেওয়া যায় ততই দেখতে ভালো লাগবে। একদম এগুলোকে ঢাকা দিয়ে দেওয়া যাবে। তো আমি বড় থালা থেকে ছোট থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো গ্রেড করে দিয়েছি, আর আরও কিছুটা আমি খোয়াকিরও গ্রেড করে দেব। তো এখনও আরও কিছুটা খোয়াকির আমি উপর থেকে গ্রেড করে দিচ্ছি। আবারও বলছি, খোয়াকির বাড়িতে না থাকলে গুঁড়ো দুধ অবশ্যই দিতে পারো, তবে গুঁড়ো দুধ না দিয়ে যদি খোয়াকি দেওয়া যায় তাহলে একদম জয়নগরের মোয়ার মতোই হবে খেতে। আর ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর একটা করে কাজু বাদাম বা পেস্তা বাদাম দিয়ে দেব। তো দেখো কত সুন্দর, প্রথমে আমি কিশমিশ দেওয়ার পর দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। দেখো ঠিক প্যাকেটের মধ্যে যেরকম থাকে বা মিষ্টির দোকানে সাজানো থাকে একদম ওরকমই দেখতে হয়ে গেছে। আমি ওপরে কাজু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়েছি, শুধু কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারো। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে বানালে খেতে একদম দোকানের কেনা মোয়াকে হার মানাবে। ধন্যবাদ।